আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه البخاري وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মোহতারাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে বিরত রেখে সপ্তাহের বিশেষ দিনে আল মসজিদ বাইতুল্লাহর অংশ হিসেবে কোরআনী পাড়া জামে মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই মস্তক অবনত চিত্তে, প্রশান্ত চিত্তে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন কাইনান্দার তাজদারে মাদিনা সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইসলামের ভিত্তি কয়টি বলেন তো? বলেন, একটু কথা বলেন, যারা জানেন একটু কথা বলেন। ইসলামের ভিত্তি কয়টি? কোনো কিছু তৈরি করতে গেলে তার একটা ভিত্তি দরকার, আছে না নাই? এই যে আপনারা দেখছেন মসজিদ এমনি তৈরি হয়েছে? এই মসজিদের ভিত্তি দেওয়া হয়েছে, ভিত্তি দেওয়ার পরেই তার উপরে ইট গাঁথনি দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা এই মসজিদের নিচে অবস্থান করতে পারতেছি। আচ্ছা আপনারা বলেন, ভিত্তি যদি এই মসজিদের দেয়ালগুলো কিংবা ওয়ালগুলোতে দেওয়ানো হয়, আমরা কি এরকম একটা আচ্ছাদিত একটা মসজিদ পাইতাম? বলেন। তাহলে সব কিছুর একটা ভিত্তি আছে। ঠিক তেমনিভাবে আমরা যে মুসলমান, আমাদের ধর্ম যে হচ্ছে ইসলাম, এই ইসলামেরও একটা ভিত্তি আছে। ভিত্তি কি জানেন? কালিমা। বলেন তো কি? কালিমা। ইসলামের ভিত্তি কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহটুকু তেলাওয়াত করে, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে। আচ্ছা বিজ্ঞানীরা কি প্রথম আসমান ভেদ করতে পারছে? একটু আওয়াজ দিয়ে বলেন, বিজ্ঞানীরা কি প্রথম আসমান ভেদ করতে পারছে? তাহলে আসমান আছে কয়টা? 7টা আসমান আছে। এই 7টা আসমান এবং জমিনের যে মধ্যবর্তী ফাঁকা জায়গা, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ হবে না? হবে না? এখন থেকে মুসলমানের মতো আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার আলোচনা শুনতে গেলে একটা আওয়াজ দিতে হবে। আমি তো কোরআনী পাড়া কোনো কবরস্থানে আলোচনা করতেছি না, মনে হচ্ছে কবরস্থানে আলোচনা করতেছি। এখানে তো সব জীবিত মুসলমান, অতএব মুসলমানের মতো একটু আওয়াজ দিবেন যদি আমার আলোচনা শুনতে চান। আসুন, আমার আসল কথা সেটা হচ্ছে যে সব কিছুর একটা ভিত্তি আছে, ইসলামেরও একটা ভিত্তি আছে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দিয়ে দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু 90% মুসলমানের এই বাংলাদেশে আমরা নামে মুসলমান, কিসে মুসলমান? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর মাঝে কি আছে আমরা 80% মুসলমানের এখনো পরিপূর্ণভাবে জানি না। আমি এক কথায় বলে দেই, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আপনারা বিশ্লেষণ করতে চান বিশদভাবে, পুরা কোরআন শরীফ তার মধ্যে ঢুকিয়ে আছে। আর যদি এটাকে আপনারা সংক্ষিপ্ত করতে চান পুরা কোরআন শরীফটাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে পুরা কোরআন শরীফ ঢুকিয়ে আছে। কথাটা মনে হয় আমার বোঝেন নাই। মানে ইসলামটাকে, কোরআনটাকে যদি আপনারা এক লাইনে আনতে চান লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আপনারা বিশ্লেষণ করতে চান 30 পারা কোরআন শরীফ। কথা বোঝেন নাই? এটা শর্ট, এটা হচ্ছে ব্রড। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোথায় যাবেন? জান্নাতে। আমার দেশের হুজুর, আমার দেশের মুফতি, আমার দেশের আকাবির, আমার দেশের পীর সাহেব ওয়াজ করার সময় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, পড়ি সুবহানাল্লাহ। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে? ওই যেই পীর সাহেব বলছে সেই পীর সাহেবও জানে না, যে আলেম বলছে সেই আলেমও জানে না, যে মুফতি বলছে সেই মুফতিও জানে না, যে কারি সাহেব বলছে সেই কারি সাহেবও জানে না, যে আকাবির বলল সেই আকাবিরও ভালোভাবে বুঝলো না এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু পড়ে নিছি, জান্নাত না? ওয়াজ শুনেন নাই আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, এই ওয়াজ শুনেন নাই আপনারা? সহিহ হাদিসে এই কথা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই যদি জান্নাত যাওয়া হয়, তাহলে কেন নামাজ পড়তে আসছেন? কেন রোজা রাখতেছেন? কেন কোরআন শরীফ পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ তো একবার পড়ে নিছি, জান্নাত তো অটো চলে যাব, কোনো আমল করা লাগবে না। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিছি, জান্নাত, আর আমল করার দরকার আছে? জান্নাত তো যাব। তার মানে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ জাতিকে দিলেন। ঠিক না বেঠিক? আজকের আলোচনার আলোচ্য বিষয় এটাই, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে কি আছে।
ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, জান্নাত চলে গেলাম। আর এক হুজুর ফতোয়া দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নিয়েছি, এখন একটু লম্বা করে দাড়ি রেখে দেই, কারণ দাড়ি রাখলেই জান্নাত। দাড়ি রাখলেই যদি জান্নাত হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার আপনার থেকে বড়, তাহলে জান্নাত যদি যায়, তাহলে আমাদের আগে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? যদি দাড়ি রেখেই জান্নাত হইতো, আছে না? আর এক হুজুর ফতোয়া দিতেছেন, কালিমা পড়ে নিলাম, দাড়ি একটু বড় করে রেখে দিলাম, এবার 13 হাত একটা পাগড়ি মাথায় বাঁধি, পাগড়ি পরলেই জান্নাত, আছে না নাই? এবার আমার প্রশ্ন হলো, এভাবে আওয়াজ দিবেন, একটু মুসলমানের মতো আওয়াজ দিবেন যদি শিখতে চান। আমার প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দুরাও পড়ে, বৌদ্ধরাও পড়ে, খ্রিস্টানরাও পড়ে, ইহুদিরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত যাওয়া হয়, তাহলে আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও আগে আপনার আমার আগে জান্নাত চলে যাবে। ঠিক না বে ঠিক? 2 নম্বর প্রশ্ন, যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে টুপি, দাড়ি পরলেই জান্নাত, তাহলে দাড়ি তো আমাদের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি বড়, তাহলে আমার আপনার আগে তাহলে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাতের বেশি হকদার। কথা বলেন ঠিক কিনা? যদি 13 হাত মাথায় পাগড়ি বেঁধে জান্নাত যাওয়ার হকদার হয়, তাহলে আমার প্রশ্ন হলো, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সব সময় পাগড়ি মাথায় বাঁধে, ওনার জীবনীতে দেখবেন উনি ঘুমাতে গেলেও পাগড়ি খোলে না, ঘুমাতে গেলেও পাগড়ি। আমার দেশের আমরা সচরাচর পাগড়ি পরি, যারা আলেম হাফেজ তারা পরে মাঝে মাঝে, ঘুমার সময় পরে, ঘুমার সময় তো খুলে রাখে। তা মনমোহন সিং তো ঘুমার সময়ও এই পাগড়ি খোলে না, তাহলে পাগড়ি পরেই যদি জান্নাত যাওয়া হয়, তাহলে আমার আপনার আগে মনমোহন সিং উনি জান্নাতে যাওয়ার হকদার। ঠিক না বে ঠিক? তাহলে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়লে আমরা জান্নাত যাব, এটার মৌলিক বিশ্লেষণ আমাদের শোনা লাগবে। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা আমার সাথে পড়েন, লা মানে নাই, লা মানে নাই, ইলাহা মানে কোনো ইলাহা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো খালিক, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইল্লাল্লাহকে ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন, আল্লাহর দেওয়া আইন ব্যতীত পৃথিবীর কোনো মানুষের আইন আপনি মানতে পারবেন না। লেনিনের আদর্শ, মাও সেতুং, কার্ল মার্কস কি বলেছে, তাদের আইন আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না সমাজে, কারণ আপনি যেদিনেই কালিমা পড়ে নিয়েছেন, সমস্ত কিছুর আইনের মালিক হয়ে যাবে আল্লাহ। সব আইন মানতে হবে কার নির্দেশ মোতাবেক বলেন তো? আল্লাহর নির্দেশ মোতাবেক। তাহলে আপনি চাইলেও আর মুসলমান হওয়ার পরেও আর মানুষের দেওয়া রীতি নীতি বিধান আইন আপনি মানতে পারবেন না। বোঝা গেছে? কালিমা তো এক লাইন পড়লেই তো জান্নাত। দেখেন না জান্নাত কেমনে যাওয়া হয়। আজকে জান্নাতে আমি ঢুকাই দিব আপনাদের। যাবেন? জান্নাতে যেতে চাই কারা কারা বলেন, হাত তুলেন। আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে জান্নাত যেতে গেলে যে কাজ করা দরকার সেই কাজ তো করতে হবে, তাই না? এই কাজ আমরা আজকে বুঝে যাব আর বাড়িতে গিয়ে আমল করবো। পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। কালিমার পরের অংশে আসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। রসুল শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, লিডার, নেতা। তাহলে আমার আপনার নেতাকে একবার বলেন তো, বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কি নেতা? শুধু আমার আপনার নেতা নয়, নবীদেরও তিনি নেতা। আনা সাইয়্যিদুল আম্বিয়া, আনা খাতামুল আম্বিয়া, নবী নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস। আমি শুধু মানুষের যে নেতা তাও নয়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, সকলের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমরা কাকে এখন নেতা মানব এই সমাজে, এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে?
আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত থাকবো না। নবী কি এখন আছে? নবীর দরজা ক্লোজ অফ, বন্ধ হয়ে গেছে, তিনি তো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না, কিন্তু আমার উত্তরাধিকারী, আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থেকে যাবে, তারা হলো হকপন্থী আলেম ওলামা। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যদি আপনি কাউকে নেতা হিসেবে মেনে নিতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে, তার উত্তরাধিকারী, উত্তরসূরি হকপন্থী আলেম ওলামাদেরকে নেতা হিসেবে মানতে হবে। পড়ি সুবহানাল্লাহ। যদি আপনি আলেম ওলামাদেরকে নেতা না মেনে কোনো জালেমকে আপনি নেতা হিসেবে মেনে নেন, তাহলে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, আপনি এখনো লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বোঝেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছেন ঠিক, কিন্তু কি বলেছেন এটা আপনি এখনো মেনে নিতে পারেন নাই। ঠিক না বে ঠিক? তাহলে আপনি একটা বললেন মুখ দিয়ে, এটা যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে কি আপনি ঈমানদার হলেন? ওটা কি আপনি মানলেন? আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা কি বলেন তো? মুসলমান। তো আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করব, ঠিক না? তো আপনি মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাজে করবেন লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে আপনারা লেগে যাবেন। নবীর ওয়ারিস, তার মানে কি এই সময় যদি নবী বেঁচে থাকতো, নবীকে আপনারা নেতা হিসেবে মানতেন না? তা নবী নাই, কিন্তু তার ওয়ারিস তো রেখে গেছে হকপন্থী আলেম ওলামা, তাদের বিরুদ্ধে আপনারা লাগেন, আর এদিকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। এত সোজা জান্নাত? আপনার মামুর বাসা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন জান্নাত যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়ার কারণে অসংখ্য নবী রাসূলদেরকে করাত দিয়ে চিরা হয়েছে, তাদের হাত কেটে দিয়ে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, পা কেটে দিয়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়ে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, তবু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, বিন্দু পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে আসে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, এত সোজা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কাজ আপনারা করবেন না, বসে বসে মসজিদের কোণে তাসবিহ পড়বেন, আপনি জান্নাত যাবেন? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অসংখ্য নবী রাসূল, অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আসহাবে রাশিদিন, আলেম ওলামা এখনো জীবন দিচ্ছে কিয়ামত পর্যন্ত। হকপন্থী আলেম ওলামা যারা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর পথে অটল অবিচল থাকবেই, তবুও তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা?